বাইরে হচ্ছে বৃষ্টি, অঝোর ধারায় পড়ছে বৃষ্টি, দেখতে পাচ্ছেন। আর তার সাথে এই হলো ইলিশ পোলাও আর সাথে আলু ভাজা। এই হচ্ছে বৃষ্টির দিনের খাবার। তো এই ইলিশ পোলাওটা রান্না করতে কি কি লেগেছে, কিভাবে রান্না করেছি, সবটাই দেখতে পাবেন ভিডিওতে। চলো দেখতে থাকো আমি ইলিশ পোলাওটা কিভাবে রান্না করলাম। ইলিশ পোলাও করতে গেলে যেটা সব থেকে বেশি আগে দরকার সেটা হচ্ছে এখানে ইলিশ মাছ আছে। ইলিশ মাছ ধুয়ে রাখা। এটা হচ্ছে গোবিন্দভোগ চাল 600 গ্রাম, মানে হচ্ছে 2.5 কৌটোর মতো। এখানে আছে ঘি, যেটা অবশ্যই লাগবে। নিয়েছি একটুখানি কিশমিশ, এখানে আছে এলাচ, লবঙ্গ, আর হচ্ছে এখানে আছে দারচিনি, আর নেওয়া আছে 4টে তেজপাতা, কাঁচা লঙ্কা, আর নুন। আর চিনিটা হচ্ছে কম্পালসারি, সেটা রান্নার সময় প্রয়োজন অনুসারে আর স্বাদ অনুসারে দিয়ে দেওয়া হবে। তো চলুন আমরা ইলিশ পোলাওটা রান্নাটা কিভাবে করছি আপনারা দেখতে থাকুন। আর ইলিশ মাছটার মধ্যে এখন দিচ্ছি হলুদ, যতটুকু পরিমাণে হলুদ লাগবে দেবো। এবারে হচ্ছে নুন, এবারে একটু সর্ষের তেল দেব। জিনিসটা খেতে খুব সুন্দর হয়, ভাজাটাও বেশ ভালো হবে। এবারে ভালো করে এটাকে ম্যারিনেট করা হবে। জিনিসটা ম্যারিনেট করা হচ্ছে। বাঙালির ইলিশ মাছ বলে কথা, রোববারের বাজার পাতে না পড়লে চলে। তাই জন্য আজকে আমাদের হবেই ইলিশ পোলাও। আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। মাছটা তেলে পড়ে গেছে, এবারে কষিয়ে মাছটাকে ভাজা করা হবে। তার সাথে উঠবে তেল। ইলিশ মাছের যে তেলটা, সেটা ইলিশ পোলাও দিয়ে খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখতে থাকুন। এখানে হাঁড়িতে আমি জলটা বসিয়ে দিয়েছি। পোলাওয়ের জলটা আমরা 2.5 কৌটো চাল নিয়েছিলাম। 2.5 কৌটোতে সবসময় যে জলটা হবে সেটা হচ্ছে 4.5 কৌটো, মানে সবসময় ডবল। 2 কৌটো চাল নিলে 4 কৌটো জল, মানে সবসময় আপনারা ডবল নেওয়ার চেষ্টা করবেন। আর এখানে আমার জলটা গরম হচ্ছে। এবার এই জলে যেটা দেব সেটা হচ্ছে আমাদের কাঁচা লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিলাম, 4টের মতো লবঙ্গ দিলাম, এই যে লবঙ্গ, এলাচ, আর এই হলো তেজপাতা। এবারে জলটা ভালো করে ফুটবে। যতক্ষণ না জলটা ফুটবে ততক্ষণ এই জলটাকে হতে দিলাম। ঢাকা দিয়ে দেবেন। আর এখানে ইলিশ মাছটা ভাজা হচ্ছে। এই হচ্ছে ইলিশ মাছের তেল, এটার মধ্যে লুইকা দেওয়া রয়েছে। আর আমাদের এই হচ্ছে ইলিশ মাছটা ভাজা। ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে। এখানে সাদা তেল দেওয়া হয়েছে, এবার পড়ছে ঘি, তার মধ্যে দেওয়া হয়েছে 2টো তেজপাতা। ভালো করে নাড়ানো হবে। এরপরে যেগুলো দেওয়া হবে সেগুলো হচ্ছে সমস্ত গোটা যে গরম মশলা, সমস্ত গোটা গরম মশলাগুলো হালকা করে ভেজে নেওয়া হবে। গোটা গরম মশলাগুলো দিয়ে দিল। গোটা গরম মশলা দিয়ে ভাজা হবে। আর এখানে হচ্ছে চালটাকে ধুয়ে রাখা আছে। এখানে এবারে চালটাকে কষানো হবে। পোলাওয়ের যে চাল, সেই চালটাকে এখানে আগে ফার্স্টে কষিয়ে নেওয়া হবে। দেখতেই পাচ্ছেন পুরো চালটা দিয়ে দিল। যতক্ষণ না এই চালে বাদামি রং আসবে
ততক্ষণ আপনাদের চালটাকে ভাজতে হবে। পুরো বাদামি নয়, হালকা যে বাদামি রঙটা, সেই বাদামি রঙটা যতক্ষণ না আসবে ততক্ষণ এই চালে কষাবেন। ইলিশ মাছে কিন্তু এই পোলাওতে আদা পড়বে না। এটার মধ্যে পরিমাণ মতো দেওয়া হবে কষানোর সময় নুন, এক চামচ। আবারও বলে দিচ্ছি, 2.5 কাপ চালটা আছে, সেখানে 2 চামচ নুন দেওয়া হলো কষানোর সময়। কষানো হচ্ছে। এবারে দিয়ে দেবো 2 কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা নয়। এবারে দেব সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল স্পুন দিলেই হবে গোলমরিচের গুঁড়ো। ভালোই গন্ধ ছেড়েছে, একদম পোলাওয়ের চালের কষানোর যে গন্ধটা, খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে। এখনো বাদামি রংটা হয়ে সেভাবে আসেনি, আর একটু বাদামি রংটা হয়ে এলে আমরা চালটাকে জলের মধ্যে ট্রান্সফার করে দেবো। চালটা এখন এখানে এই জলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। জলটা ফোটানো ছিল, সেই ফোটানো জলে চালটা দেওয়া হচ্ছে। দিয়ে এবার ঢেকে দেওয়া হবে। 1 চামচ আবার নুন পড়লো, আগে 2 চামচ ছিল নুন দেওয়া, এখন 1 চামচ পড়লো। আর পূর্বে সামান্য 1 চামচের মতো চিনি, একটু মিষ্টি মিষ্টি হবে, 1 চামচের মতো। এবার দেব হচ্ছে কিশমিশ, পড়ে যাবে হচ্ছে ঢাকনা, মিনিমাম 10 মিনিটের মতো ঢেকে রেখে দেওয়া হবে। এবার যে ইলিশ মাছের তেলটা উঠেছিল, সেই তেলটা এই ভাতের ওপরে দিয়ে দেওয়া হলো। পুরো তেলটা না, কিছুটা তেল রেখে দেওয়া হবে। রেখে দিয়ে বেশিরভাগ তেলটাই এটার মধ্যে দিয়ে দেওয়া হলো। এটার মধ্যে মাছটাও দিয়ে দেওয়া হবে। ঠিক যেমন আমরা বিরিয়ানি রান্না করি, সেই বিরিয়ানির মতোই জিনিসটা হবে। ভাতটা কিন্তু হাফ ভাপা হয়েছে, পুরো ভাপা কিন্তু ভাতটা হয়নি, এখনো অল্প অল্প চালটা রয়েছে। আর কিছুক্ষণ ভাপা হলেই জিনিসটা নামিয়ে দেওয়া হবে। পুরো মাছটা চলে গেল এখানে। এই যে পোলাওটা ঠিক এরকম মাছ ফাছ দিয়ে তেলটা দিয়ে এরকম করে চাপা দেওয়া রয়েছে। 10 মিনিটের মতো এটাকে চাপা দেওয়া হবে, কিন্তু কোনো রকম আঁচ ছাড়া, কারণ আমাদের ভাতটা কিন্তু আগেই হয়ে গেছিল। জলটা টেনে নিয়েছে। জলটা যখনই টেনে নিয়েছে তখন আমরা এটার মধ্যে সেই তেল আর মাছটা দিয়ে এইভাবে রেখে দিয়েছি 10 মিনিটের মতো। এটা দিয়ে
এবার চাপা দেওয়া থাকবে, আঁচ ছাড়া, কোনো রকম আঁচ কিন্তু নেই, শুধু এরকম চাপা দেওয়া থাকবে যাতে গন্ধটাও না বেরিয়ে যায়, ভালো করে জিনিসটা আরও ভাপাতে সেদ্ধ হয়। রেডি আমাদের ইলিশ পোলাও। সাথে সাইড ডিশ হিসেবে আপনারা আলু ভাজা ইউজ করতে পারেন, খেতে খুব সুন্দর লাগে আমাদের ইলিশ। যে ইলিশ ভাপাও করা হয়েছিল, ইলিশ ভাপা দিয়েও যদি আপনারা ইলিশ মাছের এই খেতে চান, এটা দিয়েও খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। সাথে এই আলু ভাজা খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে।